যেই এলাকার জন্য যে বিষয়ের জন্য কর্মসূচি বা প্রকল্প বা সাপোর্ট দেওয়া দরকার সেটার জন্য মূল একটা কাজ হিসাবে ব্যবহার করা যাবে। আমরা স্মল এরিয়া এস্টিমেশন টেকনিকের মাধ্যমে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে দারিদ্র্য মানচিত্র আজকে প্রকাশ করলাম বিবিএসের পক্ষ থেকে। এটি আসলে আমরা স্মল এরিয়া এস্টিমেশন টেকনিকের মাধ্যমে করে থাকি। এটি সার্ভে থেকে আমরা ডিভিশন এবং ন্যাশনাল পর্যায়ে তথ্য দিয়ে থাকি, পভার্টি চিত্র দিই। তবে আপনি জানতে চাচ্ছেন যে সবচেয়ে দারিদ্র্যপূর্ণ প্রবণ জেলা কোনটি, সেখানে আমাদের রিপোর্টে উঠে এসেছে মাদারীপুর জেলা। এবার কিন্তু আমরা যদিও এই পদ্ধতিতে র্যাঙ্কিং করার পক্ষে না, তারপর আপনি জানতে চেয়েছেন সেজন্য আমরা বলবো যে মাদারীপুর। আর সবচেয়ে আমরা পেয়েছি সবচেয়ে বেশি দারিদ্র্যপ্রবণ এলাকা এবার ম্যাপ দারিদ্র্য মানচিত্র 22 রিপোর্ট অনুযায়ী মাদারীপুর জেলা। আর সবচেয়ে উপজেলা পেয়েছি সবচেয়ে বেশি মাদারীপুরে ডাসার উপজেলা, দুটোই মাদারীপুরে। আর এমনিতে পভার্টি কম কোন জেলায় পেয়েছে? নোয়াখালী জেলাতে দারিদ্র্য সবচেয়ে কম। সিলেটে আছে, তবে আপনারা বিস্তারিত রিপোর্টের জন্য আমাদের অ্যানেক্স টেবিলগুলি দেখতে পারেন রিপোর্টের। আচ্ছা, তো মাদারীপুর ঢাকার কাছে হওয়া তো তারা এই অবস্থায় কেন, এটা কি আপনার জানা আছে? এটি আসলে বিবিএসের কাজ নয়, এটি গবেষণা প্রতিষ্ঠানগুলি যেমন বিআইডিএস সহ যারা আছে গবেষক, অর্থনীতিবিদ যারা রিসার্চ করবে ফার্দার, ওনারা বের করবে এগুলি। আমরা এই বিষয়ে এই গবেষণাটুকু আমাদের কাছে নেই। এটা কারা কারা ফান্ডিং করেছে এবং কারাদের সহযোগিতা? এটি আসলে ডব্লিউপির সাথে আমাদের দীর্ঘমেয়াদী একটি পার্টনারশিপ রয়েছে। এই পভার্টি ম্যাপটি তারা সহযোগিতা করে এবং বিশ্বব্যাংক থেকেও আমাদের সাপোর্ট থাকে। বিশ্বব্যাংক থেকে কারিগরি সহায়তা থাকে, কীভাবে ক্যালকুলেশন করা যাবে, অ্যাপ্লিকেশন করা যাবে, নতুন মেথডগুলি আনা যাবে, সেটা বিশ্বব্যাংক থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়।